ক্লাস 2 যে বন্ধু ছিলাম সেদিন থেকে শুরু হবে। এটা চলছে না এটা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দেখো যদি এটা ছাপানো যেত ছাপাই দিতাম, ছাপানো গেলে উঠবে না, একদমই ওঠে না। ঠিক আছে, ছাপানো গেলে দিয়ে দিতাম। দেখো স্ট্রাকচার নাউন প্লাসের স্ট্রাকচার দ্বিতীয় নাউন প্লাস প্রিপজিশন। দেখো নাউন প্রিপজিশন প্লাস কি অবজেক্ট। ফ্রেজের নাউন ফ্রেজের আরেকটা স্ট্রাকচার কিন্তু এটা আগের দিন মনে আছে কি করেছিলাম? অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তার আগে আর প্রত্যেকটার আগে ডিটারমিনার থাকতে পারে, যে কোনো ডিটারমিনার কি থাকতে পারে। ডিটারমিনার সম্পর্কে আগে পড়েছো। এখন উদাহরণ দেখো, কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবা এর সাথে মিল আছে। এ বেড অফ রোজেস, দেখো তো ওর সাথে মিল আছে নাকি এর সাথে? হ্যাঁ ডিটারমিনার কি থাকতে পারে বলতেছি আগে। এরপরে বেড অফ থর্ন, বেড অফ থর্ন। স্বাভাবিক নিয়ম কিন্তু মাথায় রাখবা, তোমাদের বইয়েও কিন্তু দেওয়া আছে। কিন্তু আমি যেটা দিচ্ছি যে নিয়ম নাউন প্লাস প্রিপজিশন প্লাস কি অবজেক্ট, নাউন প্লাস এইভাবে তৈরি হয় একটা। তোমাদের বইতেও কিন্তু দেওয়া আছে, সেটা পরে আলোচনা করতেছি। তারপরে এই উদাহরণগুলো নিতে পারো। বার্ডস অফ এ ফিদার, বার্ডস অফ এ কি ফিদার। দেখো তো মিল করো তো নেই নাকি? আছে কিন্তু, হ্যাঁ এই আছে, এটা আবার ধরে না সবই ফ্রেশ। এরপরে কি থাকতে পারে? একটা নাউন থাকতে পারে, সেটা বলেছে। এরপরে পসেসিভ নাউন প্লাস নাউন। রুল নাম্বার 3 পসেসিভ। পসেসিভ তো বুঝতেছো? পসেসিভ নাউন প্লাস নাউন। পসেসিভ এর কথা, পসেসিভ কেন ব্যবহার করা হয় বলেছিনি জানো? হ্যাঁ পসেসিভ কেন ব্যবহার করা হয় এটা জানা আছে? পসেসিভ শব্দের অর্থ অধিকারে থাকে, এটা জানো তো? কোনো কিছু নিজের মনে করা, কোনো কিছু একদম নির্দিষ্ট করে দেওয়া। একটা উদাহরণ দিলে বুঝতে পারবা। এই যে আমরা এরকম বলি কিনা সিস্টার্স, সিস্টার্স ডটার, এরকম বলি কিনা ইংলিশে? বাংলায় বলি কিনা তো? আমার বোনের কন্যা, যা বলি। হ্যাঁ এই যে সিস্টার্স ডটার, বোনের কি একদম এই অ্যাপোস্ট্রফি এস দিয়ে নির্দিষ্ট করে দিয়েছে, তোমার বোনেরই কি কন্যা। এরকম ভাবে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয় এক নির্দিষ্ট করে। যেমন গার্লস স্কুল আছে না, গার্লস স্কুল, বয়েজ স্কুল, এইটা হলো এই কারণে। আপনার মনে আরে বয়েজ পুদুরাল মনে না, ওই অ্যাপোস্ট্রফি দিয়ে ব্যবহার করা, বুঝেছো? ওকে, পসেসিভ নাউন প্লাস কি নাউন। কয়েকটা উদাহরণ দিই, উদাহরণ দিলে তুমি বুঝতে পারবা যে কিংস এভিডেন্স, এভিডেন্স, এভিডেন্স আই হবে কিংস কি এভিডেন্স। আচ্ছা সাক্ষ্য, সাক্ষ্য প্রমাণ। স্পাইডারস ওয়েব, স্পাইডার ওয়েব। স্পাইডার মানে কি? স্পাইডার কি মাকড়সা, মাকড়সা। হ্যাঁ মাকড়সার কি ওয়েব, জাল। মাকড়সার জাল বলে না, সেটা মাকড়সারই জাল। তাহলে পসেসিভ নাউন প্লাস কি নাউন। পসেসিভ সম্পর্কে আর একদিন একটু বিস্তারিত করাই দিবে, মানে পসেসিভ নাহলে একটু মাথায় গোল খাইয়ে দেবে না, বুঝছো? যে কোনো একদিন পসেসিভ নিয়ে পড়াবে না। তাহলে পসেসিভ নাউন প্লাস কি নাউন। নাউন ফ্রেজ হওয়ার জন্য শর্ত, প্রথমে একটা কি নিয়ম দিছিলাম? আচ্ছা 1 নম্বরটা আমি এখানে দিয়ে দিই, সেটা হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি প্লাস নাউন, প্রথম শর্ত। আর এইটা মনে আছে তো যে কি হবে? স্ট্রাকচার, অর্থ প্লাস স্ট্রাকচার, আরটা কি মনে নাই?
কি দিছিলাম মনে করে দেখো, হ্যাঁ অবস্থান, অর্থাৎ অবস্থান কোথায় আছে কিভাবে আছে সেটা কিন্তু বুঝে তারপর তোমার ফ্রেজ তৈরি করতে। এটা গেল। এরপরে দেখো চতুর্থ নম্বর নিয়ম, কয় নম্বর নিয়ম? চতুর্থ। টু নাউন, টু নাউন অ্যাডিং, অ্যাডিং মানে অ্যাড মানে তো জানো যোগ করা, অ্যাডিং উইথ অ্যান্ড অথবা অর দিয়ে। এত একটা করাচ্ছে মাথায় যাবে কিনা, দুইটা নাউন থাকবে, কয়টা নাউন? সেটা অ্যান্ড অথবা অর দিয়ে কি থাকবে? যুক্ত থাকবে, তাহলেও সেখানে তোমার নাউন ফ্রেজ হতে পারে, নাউন ফ্রেজই হবে। আস্তে আস্তে উদাহরণ দিলে বুঝতে পারবা। এই যে ব্যাগ এন্ড ব্যাগেজ, বাড়ি যায় কিন্তু ট্রাই করবা যেটা কোনটা নাউন ফ্রেজ, কিভাবে কি আছে এটা সিনিয়ে নিয়ে তারপর তোমার এটা কি করতে হবে? পরিপূর্ণ করতে হবে। তারপরে দেখো ফ্লেশ এন্ড ব্লাড, ফ্লেশ এন্ড ব্লাড রক্তে মাংসে, ফ্লেশ এন্ড কি ব্লাড। তারা আরো দেখো, আরো দেখ কিট এন্ড কিন, এসব দেখো পাওনি, কিট ক্যান কিন, এই যে কিট এন্ড কিন। তাহলে এই যে স্ট্রাকচার ফলো করা হয়েছে, এই চারটি স্ট্রাকচার, এইবার আসো তোমাদের যে সরি মাস্টার্স বই আছে সেখানেও কিছু কিছু স্ট্রাকচার ফলো করা হয়েছে। সেই রুল গুলো এখন একটু দেখো। প্রথমে আছে কি 5 নম্বর দিতে পারো ডিটারমিনার, তোমাদের বইয়ে যেটা আছে এটা উন্নতি প্লাস কি নাউন, ডিটারমিনার প্লাস নাউন, এটা কি হতে পারে? নাউন ফ্রেজ হতে পারে। একটা উদাহরণ, দা পেন দেয়া আছে, দা ম্যান দেয়া আছে, আছে না? আছে তো, দেখো তোমাদের বইয়ে আছে কিন্তু এগুলো ডিটারমিনার প্লাস নাউন, একটা নাউন দিয়ে কি হতে পারে? আর একটা নাউন ফ্রেজ হতে পারে, কিন্তু তার শর্ত হলো অবশ্যই সেখানে একটা কি থাকতে হবে, তার আগে একটা ডিটারমিনার। আর ডিটারমিনারের মধ্যে কি কি থাকে তোমরা অবশ্যই ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্ট পড়ে আইছো মডিফায়ার করার সময়, বুঝেছো? এরপরে কি, এরপরে দেওয়া আছে অ্যাডজেক্টিভ ক্লাসটা আমাদের দিছি আমি। তারপরে দেওয়া আছে ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন, ওরা আবার একটু উল্লেখ করেছে, আমি বলছি ডিটারমিনার উল্লেখ করা লাগবে না, খালি এই স্ট্রাকচার ফলো করবা। ওরা আবার বলেছে কি ডিটারমিনার অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন, এ ভেরি গুড গার্ল। আচ্ছা এই রুলটা অতিরিক্ত, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন এটাও কি হতে পারে? তোমাদের নাউন ফ্রেজ হতে পারে। আচ্ছা আমি রুল নাম্বার 6 দিচ্ছি, যে 6 ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস কি নাউন, এটাও একটা কি হতে পারে? নাউন ফ্রেজ হতে পারে। উদাহরণ হিসেবে দিতেছে দেখো এ ভেরি গুড গার্ল, উদাহরণ হিসেবে দিতেছে এ ভেরি, দেখো মিল লিখছে কিনা, গুড গার্ল, তো এটাও কি হতে পারে? নাউন ফ্রেজ। কিন্তু যখন আমরা এই বাক্য করব তখন আমাদের একটু একটু পেস লাগলেও এইটা মনে রাখবো, কিন্তু এটা মনে রাখলে তোমার সহজ হবে। বাক্য তো আমরা বুঝবোই, বাক্য বোঝার সময় এটাও তোমাদের জন্য কি হবে? সহজ হবে। আর নাউন ফ্রেজের কথা তো বলেছি, ও সাবজেক্টে বসবে, ঠিক আছে, তারপরে অবজেক্টে বসবে, কমপ্লিমেন্টে বসবে, আর কি প্রিপজিশনাল অবজেক্ট হিসেবে বসবে, প্রিপজিশনের পরে বসবে, উদাহরণ পেয়েছি। এরপরে আরো দেখো দেওয়া আছে ডিটারমিনার অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নাউন, একই ব্যাপার স্যাপার বলেছে। আর না এই আছে, ও আরেকটা জিনিস এটা উল্লেখ করেছে কি, আমি দিছি না নাউন প্রিপজিশন অবজেক্ট, ওরা একটা অতিরিক্ত উল্লেখ করেছে, সেটা হলো নাউন প্রিপজিশন নাউন। 7 নম্বর নাউন প্লাস কি প্রিপজিশন প্লাস নাউন, আমি এর একটা ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা অবজেক্ট হওয়ার জন্য শর্ত কি বলেছিলাম মনে আছে? হ্যাঁ, অবজেক্ট শর্ত হওয়ার জন্য দুইটা শর্ত আছে, সেটা হলো হয় নাউন হবে আর না কি হবে? প্রোনাউন হবে। কোনটা কি মানে? হয় নাউন হবে অথবা প্রোনাউন হবে। যেহেতু আমরা নাউন ফ্রেজ করতেছি সব জায়গায় নাউনের প্রশ্নই আসে,
সেজন্য লেখা না, তাও আমি একটা লিখে দিলাম। দেখো, পোয়েট অফ বিউটি, উদাহরণটা কি? পোয়েট অফ বিউটি। এই যে গেল নাউন প্লাস প্রিপজিশন প্লাস নাউন, পোয়েট অফ বিউটি। 8 নম্বর নিয়মটা দেখো, দি প্লাস কি? অ্যাডজেক্টিভ, দি প্লাস অ্যাডজেক্টিভ, টিআরপি। এখন তোমাদের মনে হতে পারে, আরে ভাই এই জায়গা তো নাউনের কোনো কিছুই নেই, আছে? দি বসা দিলাম, কি বসা দিলাম? দি বসা দিলাম, আর এনে অ্যাডজেক্টিভ। আপনি বলতেছেন এটা নাউন ফ্রেজ হবে, কেমনে কি? আসলে ব্যাপারটা হলো, যখন একটা শব্দ থাকবে, কি থাকবে? একটা শব্দ থাকবে, এবং তারপরে যাই বসুক না কেন, যে রূপেই থাক না কেন, নাউন হয়ে যায়। আমরা পড়েছি না যে আর্টিকেলের পরে যদি একটা শব্দ থাকে তার নাম কি? নাউন। অ্যাডজেক্টিভ থাকলে ওটা কি হবে? নাউন। তাহলে দুইটা শব্দ মিলে, যত একের অধিক শব্দ মিলে যদি হয় তখন তো ফ্রেজ হয়। এখন এর উদাহরণটা দেখো, আরো ভালো বুঝবো। দা ব্রেভ, কি হয়? দা ব্রেভ। এটা শর্ট হলে কি জানো, এটা আবার প্লুরাল হয়ে যায়। কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। এই উদাহরণ তোমাদের বইয়ে দেওয়া আছে, আমি আর বেশি নড়বড় করলাম না। এইবার আসো, এই যে নাউন ফ্রেজ তোমার সামনে দিয়ে দিল, তাই না? দেখো পরীক্ষায় প্রত্যেকবার নাউন ফ্রেজ পড়েছে, একবার বাদ যায়নি। কম হোক বেশি হোক, মানে 8টা 9টা যে প্রকার আছে, সে 8টা 9টা প্রকারের প্রত্যেকটা প্রকারের যে কোনো এক প্রকার বা দুই প্রকারের থেকে এই ফ্রেজ পড়েছে। পরীক্ষা হলে কিন্তু সময় ভাবা, যদি 80টা কোশ্চেন দেয় 1 ঘন্টা সময়, 36 সেকেন্ড সময় হওয়া, এই 36 সেকেন্ডের মধ্যে বুঝিয়ে অ্যান্সার করতে হবে। এক, তাহলে কতটা তীক্ষ্ণ ব্রেন নিয়ে তোমার অ্যাডমিশন দেওয়া লাগবে, বুঝেছো? এই জন্য পড়ার সময় অবশ্যই খেয়াল করে করে পড়বা, যাতে তোমার এটা মিস না হয়, বুঝতে পারছো? তাই অ্যাডমিশনের ব্যাপারটা হলো এই সিম্পলি যে 8টা 9টা রুল আছে নাউন ফ্রেজ, কিন্তু এর পরেও কথা থেকে যায়। নির্ণয় করতে হলে অবশ্যই দুটা জিনিস মনে রাখতে, একটা স্ট্রাকচার মনে রাখবা, একটা কি অবস্থান, ও কোথায় বসেছে, কোন রূপে বসেছে, কোন জায়গায় বসেছে, এটা খেয়াল রাখবা। উদাহরণ হিসেবে তুমি এখানে দেখি কিছু উদাহরণ দেবো, আমি মুছে দিচ্ছি। উদাহরণ হিসেবে কিছু দিলে দেখি বুঝতে পারো কিনা। উদাহরণ হিসেবে দেখছি দেয় না বেশি, একটা আছে আমি দিচ্ছি। মুসফো, হ্যাঁ এবার তো মুছে দিলাম। ও এই গেছে সব। এই দেখো উদাহরণ দিচ্ছি, কয়টা দিলেই বুঝতে পারবা। সেটা হলো he is proud of his blue blood. He is proud of his blue blood. আচ্ছা একটা দিন আমি বলেছি ডিটারমিনারের কথা, কিন্তু আমি বলেছি যে ডিটারমিনার প্রত্যেকটা জায়গায় ফ্রেজে আসতে পারে, এই জন্য ডিটারমিনার আসছে। কিন্তু আমার এটা ধরিয়ে নিয়ে না, কিন্তু ডিটারমিনার আসবে, কিন্তু তোমার এটা মনে রাখতে হবে যে ব্লু ব্লাড আছে। হ্যাঁ, প্রথম রুলটা অ্যাডজেক্টিভ আছে আর কি নাউন আছে। তাহলে এখন আবার ওর অবস্থান যদি এইভাবে ধরো, তুমি বলেছি না, যদি তুমি বলো যে প্রিপজিশনের পরেই তো আছে ভাই এই ফ্রেজটা, তাও হবে। কিন্তু অফ প্রিপজিশন আছে না, তারপরে হিজ ব্লু ব্লাড একসাথে বসেছে। ডিটারমিনারের কথা কিন্তু বাদ, আমি আগেই বলছি ডিটারমিনারের প্রশ্ন তুমি আনবালে এই সেন্টেন্স দেখে আনবে, অর্থাৎ ওই যে বাক্য থাকবে যে স্ট্রাকচার আছে ওই স্ট্রাকচার ফলো করে আনবে। অ্যাডজেক্টিভ প্লাস নাউন, প্রিপজিশন অবজেক্ট নাউন, প্রিপজিশন অবজেক্ট সরি নাউন প্রিপজিশন অবজেক্ট, এইটার কথা মনে আনবে। আর অবজেক্ট ছিল নাউন হতে হয়। আরো উদাহরণ দেখো, বুঝতে পারবা। He enjoys the lion's share. He enjoys the lion's share. Lion's share of his কি? Of the business, of the business. এই যে তোমার সামনে আমার দাগ দিয়ে দেবে, ওই যে একটু কি, তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে? ফ্রেজ নির্ণয় করতে হবে। আমরা জানি না এই যে অ্যাপোস্ট্রফি, জানো একটু মাথার উপর দিয়ে অ্যাপোস্ট্রফি কথা জানি না, অ্যাপোস্ট্রফি দিয়ে যদি কোনো অ্যাপোস্ট্রফি যদি থাকে তাহলে এটা কি হবে? অবশ্যই নাউন ফ্রেজ হবে, এটা তো শিখেছি। হ্যাঁ, তো এই অ্যাপোস্ট্রফি খুঁজে তোমার বের করতে হবে, কি রে অ্যাপোস্ট্রফি আছে থাকলে একটু চিন্তা ভাবনা করলে তুমি বুঝতে পারবা।
বুঝছো? কিন্তু এর অবস্থান কিন্তু অবজেক্টে আছে। কোথায় আছে? অবজেক্টে আছে। আচ্ছা, এই আপাতত এই তো বুঝতেছো। এখন তোমাদের বইয়ে দেখো কিছু উদাহরণ দেওয়া আছে। দেখো, টু উইন এ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন। দেখো দেখো, আমার এখানে আছে 606 নম্বর পেজ। মাস্টার্স এর কথা বলছি আমি, মাস্টার্স বই যেটা আছে সেটার কথা বলছি। সেখানে দেখো সুন্দর করে উদাহরণগুলো দেওয়া আছে। এই 6 নম্বর উদাহরণ দেওয়া, টু রাইড ওয়েল রিকোয়ার্স প্র্যাকটিস। তারপরে আরো দেওয়া আছে, টু দ্য বয় ওয়ান্টস টু গো হোম। ঠিক আছে, টু গো হোম, এটা তোমার একটা ফ্রেজ। এখন বুঝার ব্যাপার কিন্তু আছেই। তোমার মনে আছে দ্য বয় ওয়ান্টস টু গো হোম, তাই না? ওরা কি বলেছে তোমার কি মনে আছে? যে প্রিপজিশনের অবজেক্ট হয়, এই কথা কিন্তু মনে রাখতে হবে। এটা কিন্তু প্রিপজিশনের অবজেক্ট হিসেবে কি নাউন ফ্রেজ। ওই ইনফিনিটিভ বলেছে, কিন্তু ইনফিনিটিভের কথা আমি এখানে নিয়ে আসছি না। দেখো, দ্য ম্যান ওয়ান্টস সামথিং টু ইট, দ্য ম্যান ওয়ান্টস সামথিং টু ইট। অবস্থানটা দেখছো? এর বিস্তারিত ব্যবহার শোনো, এই আজকে শেষ না, এর মেলা ব্যাপার স্যাপার আছে। এই যে নাউন ফ্রেজ জাস্ট করালাম না একটু, আরো 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 গভীরে যাব আমরা, আরো একটু ভেঙে ভেঙে পড়াবো যাতে তুমি সহজে বোঝো। এই যে এখানে এই যে দ্য ম্যান ওয়ান্টস এর পরে বসেছে না সামথিং টু কি ইট, মানে অবজেক্ট রূপী এই অবস্থানের কথা বলেছি। অবস্থান কিন্তু নির্ণয় করতে হবে। এরপরে দেখো, আই লাইক সিঙ্গিং ইন দা বাথ, আই লাইক সিঙ্গিং ইন দা কি বাথ। এখন তোমার মনে হচ্ছে আরে ভাই এটা তো নাউন ফ্রেজ বুঝলাম না। হ্যাঁ, এটা কি নাউন ফ্রেজ বুঝলাম না, কেমনে কি হইলো? দেখো স্ট্রাকচার যদি তুমি ফলো করো তাহলে বুঝতে পারবা। সিঙ্গিং আছে তো, হ্যাঁ, এই যা কিন্তু জিরান হলে কি হয়? ভালো করে বলো, জিরান হলে কি হয় এটা জানো তো? জিরান হলে আর সাথে আইএনজি, এবং প্রেজেন্ট পার্টিসিপল হলে ভালোর সাথে কি হয়? আইএনজি হয়। কিন্তু জিরান্ডের একটা ধর্ম হইলো ও নিজের অর্থ নিজে সবসময় কি দিতে পারে না। এখানে আমি বুঝতেছি জিরান যখন হয়েছে তাহলে অবশ্যই এটা কি নাউন না? আবার ওর পরে দেখো প্রিপজিশন আছে আছে, তারপরে কি আছে? দা বাদ। এইভাবে নাউন ফ্রেজ শেষ করতেছে। যে আবার দেখো, আই হ্যাভ নো কিথ এন্ড কিন দেয়া আছে তো। এরপরে দেখো, হি ইজ অ্যান আইশো টু মি। আইশো শব্দটি কোন ফ্রেজ? আইশোটা কি কোন ফ্রেজ? সব কি ওই যে অ্যান আছে না, অ্যান দেখো, অ্যান আইশোর আছে তো। এইবার আসো, এরা তো হয়ে গেল মোটামুটি। যে বুঝলে যে তোমার এই ফ্রেজ তুমি বুঝতে পারতেছো নাউন ফ্রেজ এমনি হয়। পরীক্ষার জন্য অ্যাডমিশনের জন্য যতটুকু লাগবে ততটুকুই তো আছে, কিন্তু এই সম্পূর্ণ পড়া এখনো কমপ্লিট হয়নি। আরো কিছু ব্যাপার স্যাপার আছে। যখন হলো তোমাদের আমি বুঝছো এই মানে ক্লাস রিভিউ করা বুঝো, আবার পড়াবো না, এটা একবারে একদিনই মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবো। সেই দিন আর একটু ডিফারেন্ট কোনো কিছু দেবো। দেখো তাহলে একবার করে দেখো, স্ট্রাকচার গুলো একবার দেখো। পড়া হয়ে গেছে? হ্যাঁ, দেখছিনি? সবগুলো একবার দেখো, আরো করানো শুরু করবো তো আরো করাবো। হয়তো এই ইজ কি সাবজেক্ট? ইজ হবে এই জায়গা। এই ম্যানই আমার দেয়া থাকলেও হোয়াট এ পিস অফ ওয়ার্ক, ম্যান মূলত সাবজেক্ট, বুঝেছো? তাহলে ম্যান ইজ এ ভেরি পিস অফ ওয়ার্ক। ওকে, এটা হয়েছে he was of as of English. Very good. এই জায়গাটা কি করতে পারতে জানো? হি হ্যাজ এ ভেরি গুড কমান্ড অফ ইংলিশ। সিস্টেমটা বোঝো, এই জায়গা এটা করতে পারতে, বুঝছো? পোস্ট করে রাখো তো ভিডিওটা, পারবা? কাটি দাও। হ্যাঁ।